নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকে কিন্তু অনেক জেলাতেই শূন্যপদ কমতে চলেছে। প্রাথমিকের নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে 2022 প্রাইমারি টেট পাসদের জন্য যে নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে সেখানেই কিন্তু যা আপডেট, প্রচুর পরিমাণ শূন্যপদ কিন্তু কম থাকতে চলেছে। তো কীরকম শূন্যপদ থাকতে পারে এবং কত শূন্যপদ কম থাকতে পারে কোন ডিস্ট্রিক্টে, চলুন তার বিস্তারিত হিসাব আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, প্রাথমিকের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে কিছুদিনের মধ্যে, যে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ডিসেম্বর 2024 আসার কথা ছিল, কিন্তু সেই নিয়োগ বিজ্ঞপ্তি কেন আসেনি সেটা বলা মুশকিল। আপনারা সবাই সব কিছু বুঝতে পারছেন। তবে ভোটের আগে কিন্তু নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এবং 2026 বিধানসভা ভোটের আগে কিন্তু এই রিক্রুটমেন্টটা করবে সরকার, এটুকুটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে। তো নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে 2022 স্টেট পাসদের জন্যই বেসিক্যালি বলা যেতে পারে, কেননা তারা এখনও পর্যন্ত একটাও ইন্টারভিউ দিতে পারেনি, একটাও ইন্টারভিউতে বসতে পারেনি, তাই তাদের জন্য এই জায়গাটা খুব ভাইটাল একটা জায়গা। 2022 স্টেট পাসদের পাশাপাশি কিন্তু 2017 যদি কোনো ক্যান্ডিডেট, যদিও 17 সেরকম ক্যান্ডিডেট পড়ে আছে বলে আমার জানা নেই, তবে 2014 কিন্তু কিছু ক্যান্ডিডেট এখনও পর্যন্ত পড়ে রয়েছে যারা চাকরি পাননি, তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে যাদের রেগুলার ডিএলএড আছে, এবং তার সাথে সাথে এনআইওএস ডিএলএড যাদের আছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে এলিজিবল। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তি আসবে সেখানে স্বাভাবিকভাবেই আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে একটা 10 থেকে 12,000 মতো ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগের একটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে, তার বেশি কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। কেননা এটা পশ্চিমবঙ্গে, এখানে শূন্যপদ অনেক থাকলেও সামান্য কিছু রিক্রুটমেন্ট করিয়ে কিন্তু সরকার দেখাবে যে আমরা অনেকটা রিক্রুটমেন্ট করিয়ে দিয়েছি। তো যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। 10 থেকে 12,000 একটা ভ্যাকান্সি বেরোবে, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি থাকবে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু মূলত 3টি ডিস্ট্রিক্ট, যেমন গত শুক্রবারের দিন রাজাশেখর মান্তা স্যারের নির্দেশে একটি কন্টেম্প্ট মামলার ক্ষেত্রে, আদালত অবমাননার মামলার ক্ষেত্রে সুপ্রিম ফেরত মামলা, যেটা 2009-এর যে মামলা, 2009 প্রাইমারির যে 2021 সালে যা রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে 873টি সিটে কিন্তু নতুন করে নিয়োগের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সুপ্রিম কোর্টও কিন্তু প্রায় কলকাতা হাইকোর্টের পক্ষেই রায় দিয়েছেন, পর্ষদের মুখ পুড়েছে সেখানেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 873টি শূন্যপদ কিন্তু এই মেন শূন্যপদ থেকে কিন্তু কাটা যাবে, নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি শূন্যপদ থেকে কাটা যাবে। কেননা যে শূন্যপদে তারা ভ্যাকান্সিটা দিত সেখানে কিন্তু তারা ভ্যাকান্সির শূন্যপদ কেটেই তারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কেননা তার আগে আমরা 2022 ইন্টারভিউয়ের ইতিহাস যদি একটু দেখি, 2022 ইন্টারভিউয়ের সময় যে 11,765 নোটিফিকেশান থাকলেও পরবর্তীতে যখন কোর্টের অর্ডারে একটার পর একটা চাকরি হতে থাকে প্রশ্ন ভুল সহ আরও বিভিন্ন কেসের কারণে, তখন আমরা দেখেছি পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু নোটিশ দিয়ে জানিয়েতেন যে 11,765 থেকে এতটা সিট মাইনাস হয়ে গেল, এবং সেই অনুযায়ী নতুন সিটের সংখ্যা কিন্তু এতটা দাঁড়ালো, এরকম কিন্তু আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রেও কিন্তু সিটের সংখ্যা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা। তো আশা করা যায় 3টি ডিপিএসসিতে কিন্তু, যেমন মালদা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, 3টি ডিপিএসসিতে সিট সংখ্যা অনেকটাই কম থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।